হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছো। আর আমিও ভালো আছি। অনেক দিন পর আরও একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আজকের ভিডিওটা খুব ইনফরমেটিভ এই কারণেই বলছি, দীর্ঘ 1 বছর প্রতীক্ষার পর আমরা কিন্তু আজকের এই খবরটা আমরা পেয়েছি এবং সেটা আমি তোমাদের সঙ্গে তুলে ধরছি। কি সেটা হচ্ছে, বর্ধমান ইউনিভার্সিটিতে গত বছর এবং বিগত কয়েক বছর 3 ইয়ার্স এবং 5 ইয়ার্স যে এক্সাম হয় ফর এলএলবি এবং বিএলএলবি, সেটা কিন্তু একই সাথে এক্সাম হতো। বাট এবছর নোটিশটা পাবলিশ করেছে একটু অন্যরকম। সেটা কীরকম? সেটা হচ্ছে বিএ এলএলবি এক্সাম সেটা আগে হয়ে যাবে এবং যে 3 ইয়ার্স যে এলএলবি সেটা কিন্তু পরে হবে। এবং বিএ এলএলবির জন্য যেটা আমাদের নোটিশ পাবলিশ করা হয়েছে, সেই নোটিশটা কিন্তু আমাদের দিয়ে দিয়েছে এবং 3 ইয়ার্স এলএলবির কিন্তু এখনো পর্যন্ত কোনো নোটিশ আমরা পাইনি। তো বিএ এলএলবির যে নোটিশ দেওয়া হয়েছে সেখানে কি বলা হয়েছে একটু জেনে নিই। আমরা সকলেই জানি যে বিএলএলবি মানে আমাদের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর যে আমরা বিএলএলবি পরীক্ষায় বসবো, আই মিন ল এন্ট্রান্সে, সেখানে এলিজিবল হতে গেলে কিন্তু আমাদের জেনারেলদের জন্য 45% মার্কস লাগবে এবং ওবিসির জন্য হচ্ছে 42, আর এসসি এসটিদের জন্য 40% মার্কস কিন্তু একদম খুবই প্রয়োজন এবং এটা লাগবে, এটা মাস্ট। গেলাম তবে এই মার্কসটা যদি থাকে যার যেটা ক্যাটাগরি, তবে কিন্তু মেরিট লিস্টে এন্ট্রান্স এক্সামে পৌঁছতে পারবে। এইবারে আমরা আসলাম এন্ট্রান্স এক্সামে যে ফর্মের লিঙ্কটা দিয়েছে, সেই ফর্মটা ফিল আপ করবো কী করে? দেখো, যাদের কম্পিউটার বা ল্যাপটপ আছে, এটা আমার নিজস্ব এবং বলতে পারো নিজস্ব মতামত। এবার তোমরা সেটা অ্যাপ্লাই করতেও পারো, নাও করতে পারো, সেটা তোমাদের পার্সোনাল ম্যাটার। বাট আমি তোমাদেরকে বলবো, নিজস্ব কোনো ল্যাপটপ বা নিজস্ব কোনো কম্পিউটার থাকলে সেখান থেকে ফর্ম ফিল আপ না করাটা বেটার। যে কোনো একটা ভালো ক্যাফে যাবে এবং সেই ভালো ক্যাফে গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে এবং সেই ফর্ম ফিল আপ করার সময় নিজস্ব যে কোয়ালিফিকেশান যা কিছু আছে সেগুলো দিয়ে দিলে, এবং যখন আমি আমার ডকুমেন্টসগুলো যখন আমি দেব, তখন কি হবে, ফর্মের ফিল আপ করতে করতে কিন্তু অপশান ওয়াইজ কিন্তু দিতে হবে। এবং তুমি তোমার নাম্বারটা দিলে সেখানে অনেকে কি করে, মানে নিজে থেকে ভুল করে যে একটু বেশি, হয়তো 40% নেই বা 45 নেই, বেশি করে দিয়ে দিই ল এন্ট্রান্সে, সেটা হয় না। তার জন্য এখন অনলাইন সিস্টেম এবং অনলাইন ফর্ম ফিল আপ করেছে এবং তার জন্য যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো কিন্তু স্ক্যান করে ইউনিভার্সিটিতে পাঠাতে হবে। তো সেই ফর্মটা যখন স্টেপ ওয়াইজ যখন তুমি আসবে, তখন কিন্তু তোমার সমস্ত নিজস্ব মানে নিজস্ব যেটুকু ডিক্লারেশন দিয়ে দিলে, তারপরে তোমার যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো কিন্তু স্ক্যান করে তোমাকে কিন্তু ইউনিভার্সিটিতে পাঠাতে হবে। এবং তারপরে একটা মান্থলি একটা ফিজের ব্যাপার আসবে, অ্যাপ্লিকেশন ফিজ, যে তুমি ফর্মটা ফিল আপ করছো তার জন্য। গত বছর অনেকটাই কম ছিল, বাট এবছর লাগছে 300 টাকা করে। এই 300 টাকা ফিজটা যদি তুমি অনলাইন ক্যাফে থেকে দিয়ে দাও, তো কপাল যদি খুব ভালো থাকে তো সঙ্গে সঙ্গে হয়ে গেল, আর না হলে অনেক সময় আটকে যায়। এবার কি করবে, তোমাদের আরেকটা কথা বলে নিই, যে তোমরা ফর্ম ফিল আপ কিন্তু সোম মঙ্গল করবে না, বুধ বৃহস্পতি শুক্র এই 3 দিন করবে। আর এদিকে সোম মঙ্গল আর এদিকে শনি রবি না করাটাই বেটার, বিকজ শনি রবি হচ্ছে অফিসিয়াল ছুটি থাকে, আটকে যায়। এবং এদিকে সোম মঙ্গল সপ্তাহের প্রথম দিন, প্রচুর চাপ থাকে, তাই অনেক সময় আটকে যায়। তার থেকে তোমরা বুধ বৃহস্পতি শুক্র এই 3 দিন করবে, আমার মনে হয় সব থেকে ভালোভাবে ফর্মটা ফিল আপ করতে পারবে। এবারে আসবো আমরা হচ্ছে, ও লিঙ্ক দিয়েছে, নোটিশটা পাবলিশ করেছে 4/8/2025 এবং সেটা আমাদের ফর্ম ফিল আপ কতদিন পর্যন্ত চলবে, 5/8/2025 থেকে 18/8/2025 পর্যন্ত, মানে 5 তারিখ থেকে, বিগত 5 তারিখ থেকে আগামী 18 তারিখ পর্যন্ত কিন্তু এখন বিএ এলএলবি বর্ধমান ইউনিভার্সিটি জন্য এই ফর এন্ট্রান্স এক্সামের জন্য কিন্তু ফর্মটা তোমরা ফিল আপ করতে পারবে। এবং আরেকটা জিনিস দিয়েছে, আমি লিখে নিয়েছি ভুল হবে বলে, 21 তারিখে কিন্তু লিস্ট পাবলিকেশন করবে। লিস্ট পাবলিকেশন মিনস তোমাদের এটা মেল করে দিতে পারে
সেখানে তোমাদের দিতে পারে লিস্ট যে কারা কারা ফর্ম ফিল আপ করেছো, এবং ভয় তো একটা থাকে যে ফর্ম ফিল আপ করলাম ইউনিভার্সিটি গেল কিনা, সেটা একটা লিস্ট দেবে। সেই লিস্টে তুমি ফর্ম ফিল আপ করে থাকলে অবশ্যই তোমার নাম আসবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা বলছি, যখন তোমরা ফর্ম ফিল আপ করবে তখন কিন্তু একটা ইউজার আইডি তৈরি করা হবে, এবং সেই ইউজার আইডির একটা পাসওয়ার্ড থাকবে, যেটা কিন্তু আমাদের পুরো যে 5টা বছর এবং 3টে বছর যেটা পড়বো, সেখানে কিন্তু এই ইউজার আইডি এবং এই পাসওয়ার্ড কিন্তু আমাদের লাগবে। যদি তোমরা মনে করো যে আমরা এই পাসওয়ার্ডটা থাক পরে মনে থাকবে, এটা কখনো করবে না। মনে থাকলেও যতই নিজস্ব চেনা পাসওয়ার্ড দাও, তোমরা কিন্তু সেই পাসওয়ার্ডটা অবশ্যই নোটস করে রাখবে। এই পাসওয়ার্ড ছাড়া তোমরা না রেজিস্ট্রেশন হবে না কোনো কিছু হবে। তাই আমি তোমাদেরকে কাইন্ডলি বলছি পাসওয়ার্ডটা এবং ইউজার আইডিটা খুব ভালো করে নোট করে রাখবে। এবার আসলে মেরিট লিস্ট তো পরে জানিয়ে দেবে এবং আমরা তোমাদের জানিয়ে দেব। তো চলো, আজকের ছিল এই পর্যন্ত ভিডিওস। আর যদি মনে হয় ভিডিওটি ইনফরমেটিভ, তাহলে আমার চ্যানেলে গিয়ে বেল আইকনটিকে ক্লিক করে দাও, এবং যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। আরও বর্ধমান ইউনিভার্সিটি এবং ক্যালকাটা ইউনিভার্সিটি রিলেটেড যত যা ভিডিও আসবে নতুন নতুন, আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো সবাই।